জান্নাতবাসীরা যা যা চাইবে সবই আল্লাহ তাদের দান করবেন, এমনকি আর কিছু চাওয়ার মতো কিছু অবশিষ্ট থাকবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, এখন আমি আমার সন্তুষ্ট তোমাদের উপর স্থায়ীভাবে বর্ষণ করছি, আর কখনোই তোমাদের প্রতি রাগ করব না। প্রতিটি সাক্ষাতের পর আল্লাহ তাদের নিয়ামত আরও বৃদ্ধি করবেন, তাদের প্রাসাদে আরও প্রাসাদ যুক্ত হবে, তাদের বাগানে নতুন ফুল ও ফল জন্ম নেবে। যখন তারা আল্লাহর আলোয় আলোকিত হয়ে ফিরে আসবেন, তাদের সেবকরা সেই উজ্জ্বল আলোয় তাকিয়ে বিস্ময় চিনতেই পারবে না, এই তো তার প্রভু নাকি কোনো নূরের ফেরেশতা। এই কারণেই জান্নাতবাসীরা জুমার দিনের অপেক্ষায় থাকে অধীর আগ্রহে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ কোনো গুনাহ করে তারপর সে সেই গুনাহের জন্য অনুতপ্ত হয় এবং সারা জীবন সেই অনুতপ মনে রাখে, অবশেষে সে জান্নাতে প্রবেশ করবে। সেই সময় শয়তান আফসোস করে বলবে, হায়, যদি আমি তাকে সেই গুনাহ করতে না দিতাম। কিয়ামতের দিন দুই ব্যক্তি মুখোমুখি হবে, একজন বলবে, তোমার আল্লাহর সঙ্গে কি অবস্থা? অন্যজন বলবে, আমার কাছে কেবল একটি সৎকর্ম আছে। প্রথমজন বলবে, আমার সৎকর্মটি তুমি নিয়ে নাও আর জান্নাতে প্রবেশ করো, আমি তো জাহান্নামের জন্যই নির্ধারিত হয়ে গেছি। তখন আল্লাহ বলবেন, তুমি কত উদার, কিন্তু আমি তো তার চেয়েও অধিক দয়ালু ও উদার। তারপর আল্লাহ আদেশ দেবেন, তোমার বন্ধুকে ডেকে আনো আর তোমরা দুজনেই জান্নাতে প্রবেশ করো। নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহ, যে ব্যক্তি জান্নাতে সর্বশেষ প্রবেশ করবে তার অবস্থা কেমন হবে? আল্লাহ বললেন, তাকে বলা হবে, জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে প্রভু, আমি কিভাবে প্রবেশ করব? সবাই তো ইতিমধ্যে তাদের জায়গায় বসে আছে। আল্লাহ বলবেন, যদি তোমাকে পৃথিবীর কোনো রাজাকে যেমন রাজত্ব দেওয়া হয় তেমন রাজত্ব দিই, তুমি কি তাতে সন্তুষ্ট? সে বলবে, হে প্রভু, আমি সন্তুষ্ট। তখন আল্লাহ বলবেন, তবে তোমার জন্য তাই নয়, বরং তোমার ইচ্ছার চেয়ে 10 গুণ বেশি রাজত্ব ও নিয়ামত দেওয়া হবে। তোমার হৃদয় ও চোখ যা কামনা করবে সবই তোমাকে দান করা হবে। মুমিনরা তাদের সন্তানের সঙ্গে আবার মিলিত হবে। আল্লাহ বলেন, জান্নাতে সন্তানরা কখনো বুড়ো হবে না। জান্নাতে বাবা মা আর সন্তানরা আল্লাহর রহমতে চিরদিন একসঙ্গেই ঘনিষ্ঠ ভালোবাসায় আর সম্পূর্ণ নিরাপত্তায় থাকবে। কাউকে কারো থেকে আলাদা করা হবে না।